শুধু দর্শক, একজন ভদ্রলোক একটি ব্যানার নিয়ে সেখানে তার ভাগ্নির ছবিটা টানিয়ে জাতীয় প্রেস ক্লাব এবং বাংলাদেশ সচিবালয়ের সামনে উনি দাঁড়িয়েছেন এবং তার ভাগ্নিকে উনি ফিরে পেতে চান। আজ 7 দিন সে নিখোঁজ, এবং নিখোঁজ কেন হয়েছে তার কাছে আমরা এখন জিজ্ঞাসা করব, এবং তার মোবাইল নাম্বারটিও এখানে দেওয়া আছে। রাসেল হচ্ছে মামা। যদি কেউ সন্ধান পেয়ে থাকে এই নাম্বারে তার যোগাযোগ করবেন, সে আপনাদের জন্য কৃতজ্ঞ থাকবে। আমি এখন জিজ্ঞাসা করছি, উম্মে হানি হারিয়ে গেছে, এই যে আপনার ভাগ্নি হারিয়ে গেছে কয়দিন, এবং আপনাদের কি চিন্তা ভাবনা যে 7 দিন কোনো খোঁজ পেলেন না, আসলে বেঁচে আছে কিনা, কোথাও আছে কিনা, এবং বয়স কীরকম, তারপরে আপনি কি চাচ্ছেন, কেন এসেছেন, থানায় কোনো জিডি করেছেন কিনা বলেন। আজ 9 দিন যাবৎ আমার ভাগ্নি উম্মেহানি নিখোঁজ। আমরা তাকে খুঁজে পাচ্ছি না, আমরা তাকে ফেরত চাই। আমরা তাকে না দিকে থাকতে পারতেছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে উম্মেহানিকে ছাড়া থাকতে। আমরা উম্মেহানিকে ফিরে চাই। মামা তুমি কোথায় আছো? ফিরে আসো। কেমন আছো মামা? তুমি কেমন আছো? কোনো খবর পাচ্ছি না মামা। একদিন মামা তুমি যদি আমাদের ছেড়ে অনিরাপদ জায়গায় থাকো মামা, আমাদের সহ্য হয় না মামা। তুমি কোথায় আছো মামা? তাড়াতাড়ি জলদি ফিরে আসো মামা। আপনার নাম পরিচয় বলুন, আপনার নাম। তোমাকে ছাড়া রাত্রে ঘুম আসে না, খাবার ভালো লাগে না মামা। ফিরে আসো মামা, ফিরে আসো। আপনার নাম পরিচয়? আমার নাম রাসেল মামা। আর এই হলো মোবাইল নাম্বার বলেন। মোবাইল নাম্বার 01705 90 24 12। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা মোটামুটি আপনার ভাগ্নিকে আপনি ফিরে পান এই দোয়াই আমরা করি, এবং সেইভাবেই আমরা প্রচার করব, যাতে আপনার যে কথাগুলো আপনি বলেছেন যদি কেউ পেয়ে থাকে তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। আপনি অবশ্যই আপনার ভাগ্নাকে হয়তো ফিরে পাবেন। আপনি কি থানায় কোনো জিডি করেছেন? থানাতে? হ্যাঁ, জিডি করেছি। কোন থানায়? যাত্রাবাড়ি থানায় জিডি করা হয়েছে। আমি করি নাই, আমার বোনের সাথে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো খোঁজ খবর পাননি এখন পর্যন্ত? ওনারা খোঁজ খবর বলছে যে আছে, উদ্ধার করে দেওয়া যাবে, এরকম বলছে। ও, এরকম একটা আভাস দিছে। হ্যাঁ আমার থানা কিছুটা নলেজে তাদের আছে। হ্যাঁ, বলছে যে আমরা উদ্ধার করে দেব। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।